আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগে। আজকে সারাটা দিন অনেক ক্লান্তিময় একটা দিন পার করেছি, আর এই ক্লান্তির মাঝখানে আপনাদের সাথে এই মেমোরিগুলো ভাগ করে নিতে আমার খুব ভালো লাগে। আপনাদেরও যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর এই জার্নিতে আমার পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে অনেক বৃষ্টি ছিল, তো এই তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ। আমি কিছু জিনিস প্যাক করে নিয়েছি। কেন প্যাক করলাম আর আমি কি কোথাও চলে যাচ্ছি এটা জানতে হলে কিন্তু আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে ওয়ারড্রোবের উপরের অবস্থা খুবই খারাপ। এখানে আমার ড্রেসিং টেবিল ছিল, প্লাস একটা স্টাডি টেবিল ছিল, সেগুলো এখন আর নেই। সেগুলো মূলত আমি মেরামত করতে দিয়েছি। ড্রেসিং টেবিলে উপরের যেটা ছিল, আমার ছেলে অতিরিক্ত বেশি লাফালাফিতে ওইটা ভেঙে গিয়েছিল। এর জন্য ভাবতেছিলাম যে ভাঙা জিনিস আর কতদিন রাখবো, একটু ঠিক করতে দেই। এর জন্য টেবিলটা আর ড্রেসিং টেবিল আর স্টাডি টেবিল, এই দুইটাই আমি দোকানে দিয়েছি ঠিক করার জন্য। কিন্তু এরপরে বৃষ্টির যে অবস্থা, বৃষ্টির জন্য আমি সেগুলো আনতে পারতেছি না, তো ওখানে রয়ে গেছে। ঘরের অবস্থা খুবই খারাপ। এদিক দিয়ে বৃষ্টির সময় কি কাজ করতে মন চায় বলেন? এর জন্য আমারও মন চাচ্ছিল না। ফ্রিজে কিছু কিনে আনা খাবার ছিল, ভাবছিলাম ওগুলাই খেয়ে সকালের নাস্তাটা করে ফেলি। তো এই তো মাংস ছিল কিছু, আর কিছু ফ্রাইড রাইস, আর একটু মনে হয় ছিল খিচুড়ি ছিল, ভুনা খিচুড়ি। তো এরপরে আমার কড়াইটার দিকে অবশ্যই কেউ মনোযোগ দিবেন না। সবার বাসায় আমার মনে হয় কেন জানি এই ধরনের কড়াই থাকে। তো এটা এখানে একটু মাংস ছিল, মুরগির মাংস, সেটাই ভাবছিলাম গরম করে নিয়ে। এইটুকু মুরগির মাংসের জন্য আবার বড় কড়াই বের করব। এর জন্য ভাবলাম যে ছোট কড়াইতেই কাজগুলো করে ফেলি। তো এরপরে তো সকালের খাবার দাবার শেষ করে দুপুরের জন্য তো কিছু রান্নাবান্না করতেই হবে। দুপুরে তো ওই ফ্রিজের বাসিগুলো খেলে তো আর হবে না, দুপুরের জন্য একটু রান্না করতে হয়। তো আজকে দুপুরে তেমন কিছু করি নাই, শুধু একটু গরুর মাংস রান্না করেছিলাম, আর একটা ডিম ভেজেছিলাম। আমার কেন জানি ডিম পোচো না পাটিও না, আমার একটু মানে এই যে এরকম করে দিব। এটা আমি কিন্তু কুসুমটা ভেঙে দিই, যদি কুসুমটা ভেঙে দিত তাহলে এটা পোচ হয়ে যাইতো। তো এরকম করে একটা শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এরকম করে আমার খেতে খুবই ভালো লাগে। এটা আমার কাছে শর্টকাট মনে হয়। আসলে বৃষ্টির দিনে না কাজ করতে একদমই ভালো লাগে না। তো আমার মতো এরকম কে কে আছেন অলস, তারা প্লিজ কমেন্ট বক্সে এসে একটা হাত উঁচা করে যাবেন, দেখবো তো কে এমন। তো এই তো ডিম ভাজতেছিলাম। তো আজকে চাইলে আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে ডিম ডিম জিনিসটা জাতীয় খাবার। আমার কাছে যেমন আমাদের বাসায় যদি কখনো খাবার রান্না না হয়, বা দেখা গেছে যে এক পদ খাবার আছে, আমার আম্মা আমাকে বলে যে একটা ডিম ভেজে খাবি। কোথাও গেলেও অনেকেই বলে যে এটা না, একটা ডিম ভেজে দেয়। কেউ কিন্তু বলে না মাছ টাছ ভেজে দেই, ঠিক আছে? ডিমটাই সবাই। আমার কাছেও কেন জানি কাজ করতে গেলে আজকে ভালো না লাগলে কি খাবো, একটা ডিম ভেজে খেয়ে ফেলি। তো এই তো ডিম ভাজা আমার হয়ে যাচ্ছিল। তো ডিম ভাজতে ভাজতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আসলে এই যে ইউটিউবের জার্নিটা, এটা আসলে মানুষ অনেক মানে স্বপ্ন, আমার কাছে অনেকেই বলে যে শখের বশে করে, কিন্তু কেন জানি মনে হয় যে শখের বশে কি কেউ করে? সবারই একটা এইম থাকে। কেন এত পরিশ্রম? আসলে একটা ভিডিও করা, এডিটিং করা, এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ শ্রম আছে। যাদের স্পেশালি বেবি আছে তাদেরটা কখনোই শখের বশে হওয়া পসিবল না, তেমনি আমারটাও শখের বশে না। এখান থেকে কিছু একটা করতে চাই, এর জন্যই আমি মূলত এই জার্নিটা শুরু করেছি। আসলে জানি না কি আছে ভাগ্যে, অনেকের ভাগ্য ভালো, আমি দেখে কারো হিংসা, অনেকের ভিডিও কোয়ালিটি খারাপ, এরপর খুব দ্রুত কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা তার ভাগ্য। তার ভাগ্য কখনো আরেকজন নিতে পারবে না। সেক্ষেত্রে গিয়ে ধৈর্য ধরতে হবে, যে আসলে কোনো কাজই সহজ না। উনিও হয়তো অনেক পরিশ্রম করেছে, তো আমিও শুরু করেছি। আর যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখে এইটুকুতে এসেছেন তাদের সবাইকে অনুরোধ করে বলবো, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, বা ভিডিওর মধ্যে কোনো কিছু একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, বা কথা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক বা একটা কমেন্ট আমাকে কিন্তু আরও কাজ করতে অনেক উৎসাহিত করে। আমি আসলে জানি না যে কতটুকু সফল হব, কেমনে কি, কিন্তু মানুষের তো চেষ্টা থাকে। আমি সেই চেষ্টাটুকুই করেছি। আর ভালো লাগা বলতে কি, ভালো লাগা কখনো কাউকে জোর করে হয় না।
তাই না? এটা প্রেম ভালোবাসার মধ্যেও আছে যে ভালো লাগা ভালোবাসা কি কখনো হচ্ছে জোর করে হয়? এটা আপনা আপনি হয়, তাই না? আশা করি আপনাদের আমার জন্য চ্যানেলটার জন্য ভালোবাসা দিয়ে আপনারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বিকেলবেলা বৃষ্টি কমেছিল, তাই মা ছেলে একটু ঘুরতে গিয়েছিলাম। তো এই তো আমি এগুলাই শেয়ার করি আপনাদের সাথে। তো দেখতেছেন আজকে প্রচুর পরিমাণ হচ্ছে বাতাস ছিল। বাতাসে কেন জানি ক্লান্তিটা দূর হয়ে যায়। আর হচ্ছে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমারও আপনাদের সাথে প্রতিদিনের এই হচ্ছে মুহূর্তগুলা বা হচ্ছে লাইফস্টাইলটা শেয়ার করতে খুব ভালো লাগে। আর কে হচ্ছে কোথা থেকে দেখতেছেন আর হচ্ছে কার কেমন লাগছে অনুভূতি আমাকে একটু জানাবেন। সবাইকে ধন্যবাদ।